রাজনীতির আয়নায় জনগণের অবস্থান এবং তাদের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এই প্রেক্ষাপটের মধ্যে জনগণ কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাবিত হয় সেই বিষয়টিও গভীরভাবে আলোচিত হয়েছে। ড. মোহাম্মদ ইউনূসের নির্বাচন না নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। তার এই সিদ্ধান্ত নির্বাচনের পরিবেশে কি পরিবর্তন আনবে তাও উল্লেখ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক নেতৃত্বের নিরপেক্ষতা কিভাবে বজায় রাখা সম্ভব সেটিও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। সেনাবাহিনী সরকারকে সমর্থন প্রদান করেছে এবং জনগণের গণতন্ত্র সৃষ্টির জন্য তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতার জন্য বিশেষ তাৎপর্য বহন করে। কমিশনের রিপোর্ট ডিসেম্বরে প্রকাশিত হবে এবং এটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে, যা নির্বাচনের সময় নির্ধারণে সহায়ক হতে পারে। এই প্রক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা করেছে। সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী 1-8 মাসের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আলোচনা চলছে, যা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক দলের সাথে আলোচনা ও ঐকমত্যের অভাব নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করছে। যদি এই সমস্যা সমাধান না হয়, তা গণতান্ত্রিক সংকট তৈরি করতে পারে। কমিশনের কার্যক্রমের সময়সীমা এবং কার্যক্রমের সঠিকতা নিয়ে প্রশ্ন উঠছে। কমিশনের কাজ দ্রুত করা প্রয়োজন, যাতে জনগণের আশা পূরণ হতে পারে। সেনাবাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী 1-8 মাসের সময়সীমার নিশ্চয়তা মিলছে না। নির্বাচনের জন্য রোডম্যাপ ও পরিকল্পনা এখনও নির্দিষ্ট হয়নি, যা উদ্বেগজনক। বিএনপি সরকারের নির্ধারিত সময়সীমা নিয়ে প্রশ্ন তুলছে এবং তাদের মতে নির্বাচন সময়টি বাস্তবসম্মত নয়। তাদের দাবি অনুযায়ী সময়সীমা আরও কম হওয়া উচিত। সেনাপ্রধানের বক্তব্য রাজনৈতিক সংস্কারের জন্য 1-8 মাসের সময়সীমা প্রয়োজন বলে মনে করছেন, যা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ সৃষ্টি করছে। ড. ইউনূসের মন্তব্যের মাধ্যমে আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং গণঅভ্যুত্থানের পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকা উল্লেখ করা হয়েছে। যখন আন্দোলন শুরু হল, তখন টিনেজাররা ফেস্টিভ মুডে রাজপথে আসে। তাদের সাজগোজ এবং ব্যানার ছিল, যা আন্দোলনের উচ্ছ্বাস প্রকাশ করে। আন্দোলনের সময় নিরাপত্তার জন্য অভিভাবকরা সন্তানদের রক্ষা করতে এসেছিলেন, কিন্তু পরিস্থিতি খারাপ হলে তাদেরও প্রতিরোধের অবস্থানে চলে যেতে হয়। সরকারের বিভিন্ন ভুল পদক্ষেপ আন্দোলনকে আরও তীব্র করেছে। সোশ্যাল মিডিয়াতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের দমননীতি এবং এর ফলে জনগণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে, যা গত 1-5 বছরে ক্রমাগত বেড়ে চলেছে। জো বাইডেনের সাথে ড. ইউনূসের বৈঠকে বাংলাদেশের সংস্কার কর্মসূচির উপর গুরুত্বারোপ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 5-3 বছর পরেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থ হয়েছে, যা সংস্কারের জন্য জনগণের দাবিকে শক্তিশালী করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে আলোচনা চলছে, যাতে জনগণের অধিকার নিশ্চিত করা যায়। এতে জনগণের সঙ্গেও সম্পর্ক মজবুত হবে। ভারতের সাথে বিএনপির সম্পর্কের উন্নতি হচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গণতন্ত্রের মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে। বাংলাদেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো চিহ্নিত করা হয়েছে, যাতে জনগণের আশা পূরণ হয়। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে জোট গঠনের ফলে নির্বাচনের ফলাফল এবং রাজনৈতিক পরিবেশের পরিবর্তন হতে পারে, যা একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সংস্কারের জন্য বিএনপির 3-1 দফা প্রস্তাবনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যদিও বেশিরভাগ ক্ষেত্রে প্রতিশ্রুতি ও অল্প কিছু সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে। দুর্নীতি রোধ ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা জরুরি, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়।